তো চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। মোটামুটি সবাই এই রেসিপিটা বাড়িতে বানিয়েছো কম বেশি। তো চলো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করো। ফার্স্টে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। তারপরে চিকেন দিয়ে দিয়েছিলাম ছোট ছোট কুচি করে, দেখতেই পাচ্ছ। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তোমাদের বাড়িতে যেরকম গরম মশলা যদি দিতে চাও যা থাকবে সেটা দিতে পারো। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতার চাটনি, আর এখানে দেখতেই পাচ্ছ কিষান টমেটোর সস দিয়ে দিয়েছিলাম। এরপর এখানে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আলুটায় ভাব হচ্ছে। তো আলুটা একটু ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে একসাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ যেটা আমি এখন মেশাচ্ছি, আর মেশানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে আমার পুরটা কমপ্লিট। এখানে আমি কি করব, একটু চিকেন ছিল, সেই চিকেনটাকে কি করব একটু ভেজে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ভিনিগার দিয়েছিলাম অল্প করে একটু, আর দিয়েছিলাম সোয়া সস, আর অল্প একটু নুনটা একটু বেশি হয়ে গেছিলো, যেহেতু সোয়া সস একটু নুন তো আমি বুঝতে পারিনি, তো একটু নুনটা বেশিই হয়ে গেছিলো। আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এটা ভাজা হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ সোয়া সস বললাম দিয়েছিলাম, সোয়া সসটা দিয়েছিলাম, একটু নুনও দিয়েছিলাম, যার জন্য একটু বেশিই নুন হয়ে গেছিলো। তো দেখো এখানে আমার ভাজাও কমপ্লিট চিকেনটা, আর এদিকে আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো এবার পাউরুটিগুলো হালকা আঁচেতে আমি এপিট ওপিট একটু সেঁকে নিচ্ছিলাম, মানে যেটাকে বলে দেখতেই পাচ্ছ একটু কালো কালো হয়েছে, তো এরকমভাবে একটু চিটচিট বেশ দাগ হবে, এরকম একটু সেঁকে নেওয়া বলে, মানে সেঁকে নিচ্ছিলাম আর কি। তো এটা সবাই জানো। তো তারপর আমি ওই যে পুরটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ছোটো ছোটো যে চিকেন কুচিগুলো করেছিলাম সেটাই দিয়ে এর মধ্যে পেঁয়াজ দেখতেই পাচ্ছ গোল গোল করে স্লাইস করে কুচিয়েছি। আর বাড়িতে টমেটম থাকলে তোমরা দিতে পারো, শসা থাকলে সেটাও দিতে পারো। আমার বাড়িতে টমেটম ছিল, শসা ছিল না, আর পেঁয়াজ ছিল, তাই জন্য আমি ওই দুটোই দিয়েছিলাম। আর বাটার দিয়ে অবশ্যই তোমরা ভাজবে, যেহেতু আমার বাড়িতে বাটার ছিল না, মানে শেষ হয়ে গেছিলো, সেহেতু আমি অল্প সর্ষের তেলে ভেজে নিয়েছিলাম। আর দেখো আজকে ডিনারটা এখানেই, আর আজকের ব্লগটা এখান পর্যন্তই। কীরকম লাগলো রেসিপিটা, আমি এভাবে বানাই স্যান্ডউইচ, দেখতেই পাচ্ছ। তোমরা কিভাবে বাড়িতে বানাও অবশ্যই শেয়ার করো, আর কমেন্টে জানিও কীরকম লাগলো। আর পারলে একবার বাড়িতে ট্রাই করে দেখো, সত্যিই ভালো লাগবে। হ্যাঁ, এটা অবশ্যই গরম গরম খেতে হবে। তো চলো আজকের ব্লগটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। আবারও তোমাদের কাছে আমি হাজির হব। টাটা।